আজি বসন্ত এসেছে দ্বারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কলকাতার অন্যতম প্রাচীন স্কুল দ্য ওরিয়েন্টাল সেমিনারিতে পালিত হল প্রাক বসন্ত উৎসব। প্রধান উদ্যোক্তা পৌরপিতা বিজয় উপাধ্যায়। দ্য ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে অনুষ্ঠিত হল রঙিন উৎসব বসন্ত। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ও বিধায়ক ডক্টর শশী পাজা। এছাড়া উপস্থিত ছিলেন পৌরমাতা ইলোরা সাহা, পৌরমাতা সুনন্দা সরকার, স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর দময়ন্তী রায়, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শৈলেন হেমব্রম সহ অন্যান্যরা। এদিন উপস্থিত কচিকাচারা একে অপরকে রাঙিয়ে দিতে দেখা যায়। সবশেষ ছিল আগত অতিথিদের জন্য ভুরিভোজের সুব্যবস্থাও। সব রঙকে নিয়ে থাকতে হয়, এটাই ভারতবর্ষ। এক রঙে এই ভারতবর্ষকে আনা যাবে না। এটা কোথাও না কোথাও হোলির এই নানান রঙ নিয়ে রঙিন একটা হোলি আমরা যখন খেলছি আর বসন্ত উৎসব করছি, তখন সবসময় আমাদের এটাই মনে রাখতে হবে, বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা এবং বিভিন্ন জাতি সকলকে নিয়ে কিন্তু এই দোল উৎসব, মানে এটা একটা মিলন উৎসব। আজকে আমরা ওরিয়েন্টাল সেমিনারিতে আছি, ওরিয়েন্টাল সেমিনারি স্কুল কলকাতায়, এবং এই স্কুলেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার শৈশবকালে পড়াশোনা করেছেন, ফলে এটার একটা ঐতিহ্য রয়েছে। আজকে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের পক্ষ থেকে স্কুলের যারা দায়িত্বে রয়েছেন তারা তো আয়োজন করছেন সমস্ত রকম সহযোগিতা, এবং একবারই হাত বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলের প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায়। ফলে আপনি জানবেন যে আমরা কিন্তু সবসময় পজিটিভ কাজ সঙ্গে এখানে সমস্ত মানুষ, বাচ্চারা উপস্থিত, প্রাক্তনীরা উপস্থিত, টিচার্সরা উপস্থিত, আমরা রাজনৈতিক জগতে যুক্ত মানুষ, আমি স্থানীয় এমএলএ হিসেবে এই স্পিরিটটাই হবে, এই বার্তাটাই হবে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, সারা বছর কিন্তু এই রামধনুর রঙে যেন বাংলা এবং ভারতবর্ষে থাকে, এবং তার মধ্যে হচ্ছে সবাইকে আজকে এই 20 নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসব এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। এই যে দোল উৎসব, এটা একটা ধর্মীয় উৎসব, কিন্তু এটা একটা ভারতবর্ষের ঐতিহ্যের একটা তাৎপর্যমূলক উৎসবও বলা যেতে পারে। নানা রঙের রবীন্দ্রনাথ দিন আজকে। আমি যদি সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিতে চাই, তাও এর থেকে দেওয়া যেতে পারে। সব ধর্মের রঙে রং মিলিয়ে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যেরই একটা ঝলক দেখা যায় এই দোল উৎসবে। আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। কার্যতই তাই, বাংলায় তো সেটাই হচ্ছে। একদিকে ইফতার হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে আমরা বসন্ত উৎসব ও হোলির প্রোগ্রামও করছি। 11ই এপ্রিল পড়েছে ঈদ, কিন্তু 11 এবং 12 এই দুদিন বঙ্গর ফেস্টিভ্যাল। সব মানুষকে একসাথে নিয়ে চলার যে ভারতবর্ষ মহামানবের মিলন ক্ষেত্র, সেটারই একটা তাৎপর্যপূর্ণমূলক উৎসব হচ্ছে হোলি। তাই এই হোলি সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্কুল, আর এই মাঠটার নাম হচ্ছে লায়ন্স প্লে গ্রাউন্ড। একটা সময়ে এই স্কুলের একটা আলাদাই ঐতিহ্য ছিল এবং এখনো যা বহন করে চলেছেন। বর্তমান রাজ্য সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, হেরিটেজ প্রতিষ্ঠানগুলোকে উনি আলাদা রকমভাবে যত্ন নিয়ে উনি এগুলোকে উন্নয়ন করেছেন, সংস্কার করেছেন। পাশাপাশি মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন, এবং এখানকার যিনি পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়, ওনার তত্ত্বাবধানে এই স্কুলটা দেখছেন নবরূপে সংস্কার হচ্ছে। ডক্টর শশী পাজাও যেটা বললেন, এবং আমরাও সবাই একমত যে এই স্কুলটার একটা সময়
একটা ভগ্নদশা প্রায় হতে বসেছিল। সেখানে আমরা আমাদের সরকার আসার পরে এই স্কুলটার আলাদাভাবে উন্নয়ন এবং সার্বিকভাবে এখানকার ছাত্রছাত্রীদের একটা আলাদা মাত্রা, আলাদা মাধুর্য আছে। যেমন বোলপুর শান্তিনিকেতন থেকে পড়ে যে পাস আউট হয়েছে, সেই রকম ওরিয়েন্টাল স্কুলেরও একটা আলাদা, যারা প্রাক্তনী বা বর্তমান ছাত্রছাত্রী রয়েছেন তাদের একটা আলাদা টাচ থাকে।